আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পার্ট 5-এ হারুন ডাক্তারের নাতনি রূপাকে আল কারিন তার বাচ্চাদের খাইয়েছে। আজ পার্ট 6, পানির নিচের রাজ্য। 3টা কলিজা শেষ আর 4টা বাকি। মেহেদি এবার পুকুরে নামবে। সবারই পুকুর পাড়ে নতুন কাগজ। চতুর্থ শিকার মনির চেয়ারম্যানের বাড়ি। সময় 4 দিন। মনির চেয়ারম্যান গ্রামের সবচেয়ে পাওয়ারফুল লোক। 5টা বন্দুকধারী দারোয়ান, 10 ফুট উঁচু দেয়াল। সে বলল আমার বাড়িতে জিন ঢুকবে। আমার গুলি জিন মানে না। কিন্তু মেহেদির মাথায় তখন অন্য প্ল্যান। দাদি পুরনো সিন্দুক থেকে বের করে একটা কাপড়ের নকশা, হলুদ পুড়ে যাওয়া, 200 বছরের পুরনো। এটা 1818 সালের নবাবের রাজবাড়ির নকশা বাবা। শিমুল পুকুরের নিচে ডুবন্ত। নবাবের কবরের পাশে একটা পাথরে সুলাইমান নবীর আংটির নকশা খোদাই করা আছে। ওই নকশা দিয়ে আল কারিনের জবান বন্ধ করা যায়, ওকে বাঁধা যায়। দাদি কাঁদতে কাঁদতে বলল, কিন্তু ওখানে নামলে সময় উল্টা চলে। দুনিয়ার 1 ঘন্টা মানি পানির নিচে 1 বছর। আর অর্পাকে একা রেখে গেলে আজ রাতেই ওকে নিয়ে যাবে। অর্পা মেহেদির হাতে চেপে ধরল, ভাই আমি যাবো তোমার সাথে, তোমারে ছাড়া আমি বাঁচব না। আমাকে ওরা প্রতি রাতে সাজায়, বলে আমি 8 নম্বর বাইজি, আমার বিয়ে। চতুর্থ শিকারের প্রথম রাত। মনির চেয়ারম্যানের বাড়ির চারপাশে 5টা দারোয়ান বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। রাত 2টায় হঠাৎ দারোয়ান একসাথে চিৎকার দিয়ে উঠল। সকালে দেখা গেল 5 জনই উঠানে পড়ে আছে। কারো গায়ে গুলির দাগ নেই, কিন্তু 5 জনের বুক ছেঁড়া, কলিজা নেই। আর সবার চোখ বড় বড় করে খোলা, যেন মরার আগে ভয়ানক কিছু দেখছে। চেয়ারম্যানের 16 বছরের ছেলে রায়হান ঘুম থেকে উঠে দেখে তার বালিশের পাশে একটা রূপার নুপুর। নুপুরের গায়ে লেখা রায়হান 2008। দ্বিতীয় রাত। মেহেদি আর অর্পা সিদ্ধান্ত নিল আজ রাতেই পুকুরে নামবে। সাথে নিল দাদির দেওয়া তাবিজ, একটা পানিরোধী টর্চ আর রাজবাড়ির নকশা। রাত 12টা 1 মিনিট। আশ্বিনের বাতাস একদম বন্ধ। শিমুল পুকুরের পানি কাচের মতো স্থির। চাঁদের আলোয় পানি কালো দেখাচ্ছে। মেহেদি অর্পার হাত ধরে পানিতে পা দিল। পানি বরফের মতো ঠান্ডা, কিন্তু ডুব দিতেই বুঝলো এটা সাধারণ পানি না, ঘন তেলের মতো ভারী। আশ্চর্য, পানির নিচে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। পুকুরের নিচে 30 হাত নিচে নামতেই মেহেদির চোখ ছানা বড়া। পুকুরের তলার বিশাল রাজবাড়ি, ভাঙা শেওড়া ধরা, কিন্তু চারপাশে লাল আলো জ্বলছে, যেন দেয়ালে আগুন লাগানো। রাজবাড়ির উঠানে 7টা মেয়ে নাচতেছে। 1818 সালের সেই 7 বাইজি। পায়ে নুপুর, পরনে ভেজা সাদা শাড়ি, গলায় দড়ির কালো দাগ, চোখ পুরা সাদা। ওরা অর্পাকে দেখে নাচ থামিয়ে দিল। একসাথে ফিস ফিস করল, 8 নম্বর এসে গেছে, আমাদের রানী এসে গেছে, বাসর সাজাও। রাজবাড়ির সিংহাসনে বসে আছে আল কারিন, 10 ফুট লম্বা, গায়ের রং পোড়া কয়লা, মাথায় 2টা বাঁকা শিং, চোখে আগুন। তার 2 পাশে বসা ওর 2 জিন বাচ্চা, 4 ফুট লম্বা, দাঁত সোজালো। সামনে সোনার থালায় রাখা 3টা তাজা কলিরা, সালমা, জামিল আর রূপার। আল কারিন হাসল, গলার স্বরটা পানির নিচেও বাজ পড়ার মতো শোনালো। স্বাগত মেহেদি, নিজের ইচ্ছায় চলে এলি, ভালো, তোর শরীরটা আমার পছন্দ। 190 বছর পর নতুন শরীর পাবো। আর অর্পা, তোর জন্য সিংহাসন সাজানো আছে, আজ থেকে তুই আমার বেগম, 8 নম্বর বাইজি। অর্পা কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার বেগম হব না, আমি মরতে চাই। আল কারিন গর্জে উঠল, মরতে পারবি না, তোর আত্মা আমার কাছে বাধা। 190 বছর আগে তুই ছিলি অর্পাবতী, 7 বাইজির সর্দারনি। তুই নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করছিলি, আল কারিনের সাথে প্রেম করছিলি, তাই নবাব তোকে সহ 7 জনকে ডুবাইছিল। এবার তোর শাস্তি শেষ, এখন তুই আমার। মেয়েদের মাথা ঘুরে গেল। অর্পা আগের জন্মে বাইজি ছিল আল কারিনের প্রেমিকা। হঠাৎ উপরের দুনিয়া থেকে ভেসে এলো চিৎকার, মনির চেয়ারম্যানের গলা, আমার ছেলে রে স্যার, হাল্লা গো, বাঁচাও। আল কারিন হাত নাড়তেই পানির উপর ভেসে উঠল দৃশ্য। মনির চেয়ারম্যানের বাড়িতে রায়হানকে শূন্যে তুলে নিয়েছে আল কারিন, কারণ সে নিজে এখন পুকুরের নিচে, কিন্তু তার শক্তি উপরে দুনিয়ায় কাজ করে। রায়হানের বুক ছিঁড়ে কলিজা বের করে নিল সে, 4 নম্বর কলিজা। রায়হানের লাশটা পুকুরে পড়ল।
হালকারিন মেহেদির দিকে তাকিয়ে কলিজাটা চিবাতে লাগলো। মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। আর 3টা বাকি, তারপর তোর পাড়া। আর তোর বোনকে আমি আজই সাজাবো, আমার বেগম করে নেব। সেই ইশারা করতে 7 বাইজি অর্পার দিকে এগিয়ে এলো। হাতে আলতা, মেহেদি, বেনারসি শাড়ি, গলার হার। মেহেদি তখন রাজবাড়ির এক কোণে দেখলো একটা পাথরের ফলক। ওই যে সুলাইমান নবীর আংটির নকশা। ফলক থেকে সবুজ আলো বের হচ্ছে, কিন্তু ফলকের সামনে দাঁড়িয়ে আছে আল কারিনের 2 বাচ্চা জিন, দাঁত বের করে গঙাচ্ছে। বন্ধুরা, মেহেদি কি পারবে নকশা পর্যন্ত যেতে? 2 জিন বাচ্চাকে হারাতে পারবে? অপে কি সত্যি আগের জন্মের অর্পাবতী? আর 4 নম্বর কলিজাও গেল। মনির চেয়ারম্যানের ছেলে শেষ। আর শেষে যদি আপনারা আরো এরকম ভৌতিক কোনো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং যদি কারো জীবনে কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পার্ট 7-এ সুলাইমান নবীর নকশা লড়াই। মেহেদি বাঁচবে নাকি মরবে? আল্লাহ হাফিজ। পার্ট 7 লাগবে? চলবে। বললেই নকশার জন্য লড়াই আর আল কারিনের আসল রূপ দেখাবো।